জ্বালানি খাতসহ বাংলাদেশের উন্নয়নে আসন্ন বাজেটে সহযোগিতা করতে সম্মত হয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এআইআইবি। এছাড়া বন্ধ সরকারি বেসরকারি কারখানা চালুর বিষয়ে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে দেশের বেশ কয়েকজন ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সাথে বৈঠক করে মতামত চান প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রী, সচিব ও ব্যবসায়ীদের সমন্বয়ে প্রাইভেট সেক্টর অ্যাডভাইজারি কাউন্সিল করেছে সরকার, যার সদস্য হিসেবে রয়েছেন ডিবিএল গ্রুপের এম এ জব্বার, প্যাসিফিক জিন্স গ্রুপের সৈয়দ মোহাম্মদ তানভীর, অ্যাপেক্সের সৈয়দ নাসিম মঞ্জুর, বে ফুটওয়্যারের জিয়র রহমান ও প্রাণ আরফেলের আহসান খান চৌধুরী। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাউন্সিলের প্রথম সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে ব্যবসায়ীদের কাছে মতামত চান প্রধানমন্ত্রী। সভায় উত্থাপিত কিছু সংকট তাৎক্ষণিকভাবেই সমাধান করেন তারেক রহমান। বিনিয়োগ বান্ধবের হওয়ার যে প্রক্রিয়া সেই হিসাবে আজকে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বসা হয়েছে। তাদের কাছ থেকে উনি শুনেছেন যে বিনিয়োগের পথে বাধা কোথায়, তাদের বিনিয়োগে বাধা কোথায় কোথায় পাচ্ছে, এগুলোর সমাধান উনি করতে চান, খুব সহসা করতে চান এবং এইগুলো শুনেছেন। কিছু কিছু সমাধান অন দ্য স্পট দিয়েছেন, আর বাকিগুলো আলোচনার মাধ্যমে সমাধান দেওয়া হবে। নতুন প্রজেক্টের বাইরেও যেগুলো পুরনো প্রজেক্ট বন্ধ হয়ে আছে এগুলো চালু করার জন্য আলোচনা হয়েছে এবং এগুলোর উপর সমাধান দিয়ে আমরা আশা করি অনেকগুলো প্রজেক্ট চালু করা হবে। পরে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশের উন্নয়নে প্রতিষ্ঠানটি সহযোগিতা করার প্রতিশ্রুতি দেয়। জ্বালানি সংকটের কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতির উপরে, বাংলাদেশের উপরে সারা বিশ্বের সব দেশের উপর এই চাপটা সৃষ্টি হচ্ছে। এখান থেকে বের হওয়ার জন্য আমরা বাজেট সাপোর্টের সম্বন্ধে আলাপ হয়েছে এবং তারা সম্মত হয়েছে, তারা বাজেট সাপোর্ট দেবে বাংলাদেশকে। আবহাওয়াজনিত যে প্রজেক্টগুলো আছে ক্লাইমেটের সাথে জড়িত, এগুলোতে তারা সহায়তা দেবে, যেমন সোলার পাওয়ার সাথে জড়িত, তারপরে ইলেকট্রিক ভেহিকেলস সহ যে ক্লাইমেট জনিত যে সমস্ত প্রজেক্ট আছে এখানে তারা সাপোর্ট দেবে। বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত আরও একটি সভা অনুষ্ঠিত হয়। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।